প্রাচীন মানুষের লুকানো শাস্ত্র রহস্য এই শব্দগুলো শুনলেই কেমন যেন একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে, তাই না? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ধারণাটিকে ব্যবচ্ছেদ করে দেখব। এই যে বাক্যটা, এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। এই কথাটার মধ্যে এমন একটা টান আছে যা আমাদের মনোযোগ সাথে সাথে কেড়ে নেয়। কিন্তু এর আসল মানেটা কি? চলুন তো এর পেছনের আসল রহস্যটা খুঁজে বের করা যাক। একবার ভাবুন তো, কি হবে যদি আমাদের সুস্থভাবে বেঁচে থাকার চাবিকাঠিটা অতীতেই কোথাও হারিয়ে গিয়ে থাকে? এই প্রশ্নটা কিন্তু আমাদের কল্পনাকে একদম নাড়িয়ে দেয়। আমাদের মনে হতে শুরু করে আমরা হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু একটা হারিয়ে ফেলেছি। আচ্ছা, চলুন তাহলে প্রথমে বোঝার চেষ্টা করি অতীতের প্রতি আমাদের এই আকর্ষণটা ঠিক কেন এত তীব্র। দেখুন, প্রাচীন, লুকানো আর রহস্য, এই তিনটি শব্দ যখন একসাথে আসে তখন কি হয়? এটা আমাদের মনে একটা দারুণ প্রতিশ্রুতি তৈরি করে। আমাদের মনে হতে থাকে, বাহ, এমন কোনো বিশুদ্ধ, শক্তিশালী আর হারিয়ে যাওয়া জ্ঞানের সন্ধান হয়তো পাওয়া যাবে যা আমাদের সব সমস্যার সমাধান করে দেবে। তো এই পুরো ধারণাটার প্রথম শব্দটা দিয়েই শুরু করা যাক। প্রাচীন, এর মানেটা আসলে কি? কারণ সত্যি বলতে ইতিহাসকে আমরা প্রায়শই একটু রঙিন চশমা দিয়ে দেখি, তাই না? আমাদের মাথায় প্রাচীন যুগ মানে কি ভাসে? প্রকৃতির সাথে একদম মিলেমিশে থাকা একটা জীবন, নৈসর্গিক জ্ঞান আর এক ধরনের শান্তি। আমরা এমন একটা সময়ের কথা ভাবি যখন সবকিছু ছিল খুব সহজ আর খুব খাঁটি। মানে একদিকে আমাদের মনের মধ্যে একটা আদর্শ ছবি আছে, কালজয়ী জ্ঞান, প্রকৃতির কাছাকাছি থাকা, আধ্যাত্মিক শান্তি। কিন্তু অন্যদিকে বাস্তবটা কি ছিল? বাস্তবটা কিন্তু ছিল বেশ কঠিন। মানুষের গড় আয়ু ছিল অনেক কম, টিকে থাকার জন্য ছিল এক নিরন্তর সংগ্রাম। আর আজকের দিনের মতো বিজ্ঞানের কোনো সরঞ্জামই তখন ছিল না। এই দুটো ছবির মধ্যে যে একটা বিশাল ফারাক আছে, সেটা বোঝা কিন্তু খুব জরুরি। আর এই বাস্তবতার কথা মাথায় রাখলেই ওই লুকানো রহস্যের ধারণাটা আরও জটিল হয়ে ওঠে। তো এবার চলুন এই বিষয়টা নিয়ে কথা বলি। হারিয়ে যাওয়া জ্ঞান আর আজকালকার দিনের দাবির মধ্যে তফাতটা আসলে কোথায়? এখানে আসল প্রশ্নটা হলো, এই যে রহস্যের কথা আমরা শুনি, এগুলো কি সত্যিই লুকানো ছিল, নাকি এগুলো আসলে এমন কিছু দাবি যার কোনো প্রমাণ নেই? এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল। দেখুন, হারিয়ে যাওয়া জ্ঞান বা লস্ট নলেজ বলে কিন্তু একটা জিনিস আসলেই আছে। এটা হলো সেই সব তথ্য বা পদ্ধতি যা সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে। কেন? কারণ সেগুলোকে ঠিকমতো লিখে রাখার কোনো উপায় ছিল না। আর ইতিহাসে এরকম বহু মূল্যবান জিনিস কিন্তু হারিয়ে গেছে। আর ঠিক তার উল্টো দিকে আছে অপ্রমাণিত দাবি। এটা কি? এটা হলো আজকের দিনের কোনো একটা ধারণা বা কোনো একটা প্রোডাক্ট যেটাকে বলা হচ্ছে এটা নাকি প্রাচীন কোনো উৎস থেকে এসেছে, কিন্তু এর পেছনে কোনো যাচাই করার মতো প্রমাণ নেই। বেশিরভাগ সময় এটা আসলে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছাড়া আর কিছুই না। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? আমরা তো এত আধুনিক একটা যুগে বাস করি, সবকিছু এত উন্নত, তবেও কেন আমরা সমাধানের জন্য বারবার অতীতের দিকে ফিরে তাকাই? এর পেছনে কিন্তু আমাদের আজকের জীবনেরই কিছু কারণ লুকিয়ে আছে। যেমন ধরুন, আধুনিক চিকিৎসার কিছু দিক নিয়ে হয়তো আমাদের মধ্যে একটা অসন্তোষ আছে। আবার এখনকার জীবনের যে প্রচণ্ড চাপ আর দৌড়ঝাঁপ, সেটাও একটা কারণ। আমরা হয়তো খাঁটি আসল কোনো কিছুর খোঁজ করছি। আর হ্যাঁ, সহজ আর ন্যাচারাল বা প্রাকৃতিক সমাধানের দিকেও আমাদের একটা ঝোঁক তো আছেই। আসলে এক কথায় বলতে গেলে আমাদের আজকের জীবনে যা কিছু নেই বলে মনে হয়, আমরা যেন সেটারই খোঁজ করছি। এটা খুবই স্বাভাবিক একটা মানসিক অনুভূতি। তাহলে এখন প্রশ্ন হল, অতীতের সাথে আমাদের সম্পর্কটা ঠিক কেমন হওয়া উচিত? হয়তো আমাদের কোনো ম্যাজিক বা জাদুকরী সমাধানের পিছনে না ছুটে আমাদের দেখার ভঙ্গিটাই একটু বদলানো দরকার। মানে আমাদের আসল লক্ষ্যটা কোনো একটা ম্যাজিক ফর্মুলা খুঁজে বের করা নয়, বরং সেই সব চিরন্তন বা টাইমলেস নীতিগুলোকে বোঝা যা হাজার হাজার বছর ধরে মানুষের উপকারে এসেছে। যেমন ধরুন, পরিমিত খাওয়া দাওয়া বা নিয়মিত শরীরচর্চা করা। এগুলো তো কোনো গোপন রহস্য নয়, তাই না? এগুলো তো সুস্থ জীবনযাপনের পরীক্ষিত ভিত্তি। তো এই যুগে দাঁড়িয়ে আসল জ্ঞানটা খুঁজে পাওয়ার উপায় কি? তিনটে খুব সহজ কিন্তু দারুণ কাজের ধাপ আছে। ১ নম্বর, ওই চিরন্তন নীতিগুলোর উপর ফোকাস করতে হবে, কোনো চমকের পেছনে দৌড়ালে চলবে না। ২ নম্বর, যে কোনো চটকদার দাবি শুনলেই প্রশ্ন করতে হবে, বিশেষ করে যেগুলো বলে রাতারাতি সমাধান। আর ৩ নম্বর, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো অতীতের জ্ঞানকে আজকের বিজ্ঞানের সাথে মিলিয়ে দেখা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এমন কোনো চিরন্তন নীতি কি আছে যা আমরা হয়তো এই আধুনিকতার চাপে ভুলেই গেছি, কিন্তু যেটা আমাদের জীবনে ফিরিয়ে আনাটা এখন খুব দরকারি? একটু ভাবা যেতেই পারে।